ফাংশনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে অঙ্কটি সেটি আজ আমরা করব। এই অঙ্কটি যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও, খুব ভালো করে দেখো তো এই অঙ্কটি হলো এফ অফ জেড ইকুয়াল টু জেড কিউ মাইনাস 3z স্কোয়ার প্লাস 1 বাই জেড ইন্টু 1 মাইনাস জেড। প্রমাণ করো যে এফ অফ 1 বাই জেড ইকুয়াল টু এফ অফ 1 মাইনাস জেড। তার মানে প্রথমে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান এফ অফ জেড ইকুয়াল টু জেড কিউ মাইনাস 3z স্কোয়ার প্লাস 1 বাই জেড ইন্টু 1 মাইনাস জেড। এই স্থানে আমরা প্রথমে এই অংশটি বসাবো, অর্থাৎ এফ অফ 1 বাই জেড জেটের স্থানে আমরা 1 বাই জেড বসাবো, কিউব মাইনাস 3 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 বাই 1 বাই জেড, তারপর 1 মাইনাস জেড অর্থাৎ 1 বাই জেড। এটি 1 শেষ। তারপর আমরা 1 বাই, যদি আমরা 1 কে কিউব করি তার মানে 1 আসে, জেড কে কিউব করলে অবশ্যই জেড কিউ আসে, তারপর মাইনাস 3, তারপর 1 বাই জেড স্কোয়ার করলে অবশ্যই জেড স্কোয়ার আসবে প্লাস 1 বাই জেড ইন্টু 1 মাইনাস 1 বাই জেড। তারপর আমরা যে কাজটি করব সেটি হলো আমরা লসাগু, অর্থাৎ আমরা লসাগু নেব। লসাগু কি নেব? লসাগু দেখো তো তোমরা খুব ভালো করে খেয়াল করো, এটি অর্থাৎ জেড কিউ এবং জেড স্কোয়ার মধ্যে লসাগু হবে জেড কিউব, তারপর জেড কিউব দ্বারা আমি জেড কিউবকে ভাগ করব, অর্থাৎ 1 করে থাকবে মাইনাস 3, তারপর জেড কিউব দ্বারা আমি জেড স্কোয়ারকে ভাগ করব, অবশ্যই জেড থাকবে, তারপর প্লাস জেড কিউব দ্বারা 1 কে গুণ করব, তার মানে জেড কিউব। তারপর দেখো 1 বাই জেড, 1 আর জেড এর লসাগু অবশ্যই জেড হবে, জেড দ্বারা 1 কে গুণ, তার মানে জেড মাইনাস 1, তারপর 1 মাইনাস 3 জেড প্লাস জেড কিউব বাই জেড কিউব। এখন আমরা 1 বাই জেড দ্বারা এটাকে গুণ করব, অবশ্যই জেড দ্বারা জেডকে গুণ করলে জেড স্কোয়ার, 1 দ্বারা এটাকে গুণ করলে জেড মাইনাস 1, তারপর আমরা ভাগ চিহ্নকে বিপরীত করে নেব, অর্থাৎ 1 মাইনাস 3z প্লাস জেড স্কোয়ার জেড কিউব গুণ এটা উপরে চলে যাবে, অর্থাৎ জেড স্কোয়ার বাই জেড মাইনাস 1। তারপর এই তিনটা জেড থেকে দুটি জেড চলে যাবে, একটি জেড থাকবে, তার মানে 1 মাইনাস 3z প্লাস জেড স্কোয়ার বাই জেড ইন্টু জেড মাইনাস 1। এই অংশটি হলো তোমাদের প্রথম অংশ। এখন আমরা এই অংশ করব, অর্থাৎ এফ অফ জেড ইকুয়াল টু এফ অফ 1 মাইনাস জেড। এই অংশটি আমরা করব, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড অবশ্যই এফ অফ জেড ইকুয়াল টু জেড কিউব মাইনাস 3z স্কোয়ার প্লাস 1 বাই জেড ইন্টু 1 মাইনাস জেড, অর্থাৎ এই স্থানে এখন আমরা এফ অফ 1 মাইনাস জেড বসাবো, অর্থাৎ এফ অফ 1 মাইনাস জেড। দেখো তো এই জেড এর স্থানে আমরা 1 মাইনাস জেড বসাবো, 1 মাইনাস জেড হোল কিউব মাইনাস 3 1 মাইনাস জেড স্কোয়ার প্লাস 1 বাই 1 মাইনাস জেড ইন্টু 1 মাইনাস
জেটের স্থানে আমরা 1 মাইনাস জেড বসাবো। তারপর তোমরা খুব গুরুত্ব সহকারে মনে রাখবে, দেখো তো তোমরা এ অর্থাৎ 1 মাইনাস জেড হোল কিউব, তার মানে আমি যদি এটি এ মাইনাস বি হোল কিউব লিখি, আমরা বীজগণিতে এ মাইনাস বি হোল কিউব এর সূত্র হলো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন যদি আমি 1 কে এ ধরি, 1 মাইনাস বি কে যদি আমি জেড ধরি, জেড, তারপর হবে কিউব, তারপর হবে 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার জেড প্লাস 3 এ অর্থাৎ 1 জেড স্কোয়ার মাইনাস জেড কিউব। এখন যদি এটাকে আমি লিখি অর্থাৎ 1 কিউব মাইনাস 1 স্কোয়ার, যদি 1 স্কোয়ার করি তার মানে 1 আসবে, 3 একে 3 জেড প্লাস 3 জেড স্কোয়ার মাইনাস জেড কিউব। তার মানে এই অংশটি অর্থাৎ এ মাইনাস জেড হোল কিউব সমান বসবে অবশ্যই 1 মাইনাস 3 জেড প্লাস 3 জেড স্কোয়ার মাইনাস জেড কিউব। তারপর তোমরা দেখো তো মাইনাস 3, তারপর 1 মাইনাস এ হোল স্কোয়ার। তোমরা অবশ্যই এ মাইনাস বি হোল স্কোয়ার বোর্ডের সূত্র জানো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার এটি। এখন আমি যদি 1 মাইনাস জেড স্কোয়ার লিখি তাহলে হবে 1 স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1 তারপর 2 জেড প্লাস জেড স্কোয়ার। এখানে আসবে 1 মাইনাস 2 জেড প্লাস জেড স্কোয়ার, তারপর প্লাস 1 বাই 1 মাইনাস জেড, তারপর এখানে আসবে 1 মাইনাস 1 এ মাইনাস অবশ্যই প্লাস জেড। তারপর তোমরা দেখো তো 1 মাইনাস 3 জেড প্লাস 3 জেড স্কোয়ার মাইনাস জেড কিউব মাইনাস 3 দ্বারা 1 কে গুণ, 3 একে 3, তারপর মাইনাসে অবশ্যই প্লাস, 3 গুণা 6 হবে জেড প্লাসে মাইনাস 3 জেড স্কোয়ার প্লাস 1 বাই, দেখো তো প্লাস এবং মাইনাস কেটে যাবে অর্থাৎ জেড ইন্টু 1 মাইনাস জেড। তারপর তোমরা ভালো করে খেয়াল করো, অর্থাৎ 3 জেড, অর্থাৎ দেখো তোমরা 3 জেড থেকে 6 জেড কেটে যাবে, অর্থাৎ এখানে থেকে যাবে 3 জেড। তারপর তোমরা 3 জেড স্কোয়ার এর সাথে প্লাসের সাথে মাইনাস কেটে যাবে। তারপর দেখো এখানে 1 আছে, অবশ্যই 2 হবে মাইনাস 3, তার মানে এখানে আসবে, এটা থেকে এটা বিয়োগ করলে অবশ্যই -1 আসবে, তার মানে এখানে আসবে -1, তারপর প্লাস 3 জেড, তারপর মাইনাস জেড কিউব বাই জেড ইন্টু 1 মাইনাস জেড। এখন যদি আমরা মাইনাস দ্বারা উভয় পক্ষ করে গুণ করি, তারপরে মাইনাস অবশ্যই প্লাস, প্লাসে মাইনাসে অবশ্যই মাইনাস 3 জেড, মাইনাসে অবশ্যই প্লাস জেড কিউব, তারপর জেড যদি আমি গুণ করি তার মানে মাইনাসে প্লাস, প্লাসে -1। দেখো তো তোমাদের প্রমাণ হয়ে গেছে। আমাদের আগের প্রশ্নের আনসারটি সেম ছিল, অর্থাৎ 1 মাইনাস 3 জেড প্লাস জেড কিউব বাই জেড ইন্টু জেড -1। দেখো তো আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, এই লেফট হ্যান্ড সাইডের সাথে এই রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ফাংশনের, তোমরা এটি খুব ভালো করে প্র্যাকটিস করবে, এটি
খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটি খুব ভালো করে প্র্যাকটিস করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।